বন্ধুরা, আমরা যদি ফটোশপে কোনো একটি ডকুমেন্টের যে কোনো লেখাকে মুছে ফেলতে চাই, সেটা হোক কম্পিউটারের লেখা হোক সেটা হাতের লেখা, তাও আবার একদম স্মুথভাবে, তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো একটি ডকুমেন্টকে এভাবে ওপেন করে নেব, ঠিক আছে। যে ডকুমেন্টকে আপনি ক্লিয়ার করতে চান, ঠিক আছে, হাতের লেখাকে পরিষ্কার করবেন। সাধারণত আমরা কয়েক ভাগে যে কোনো হাতের লেখাকে পরিষ্কার করে থাকি। যেমন প্রথমে আমরা এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুল আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা যে কোনো একটি ডকুমেন্টের লেখা, হাতের লেখা হোক সেটা কম্পিউটার লেখা হোক, আমরা মুছতে পারি, ঠিক আছে। তো এছাড়াও আমরা কিন্তু এখান থেকে স্টাম্প টুল দিয়েও আমরা যে কোনো হাতের লেখা হোক সেটা কম্পিউটার লেখা হোক মুছতে পারি, ঠিক আছে। কিন্তু এক একটা জায়গার মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি কোন সময় কোন টুলটাকে ব্যবহার করবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে পারছেন। কোন জায়গার মধ্যে আপনি কোন টুলটা ব্যবহার করলে খুব দ্রুতভাবে আপনি কাজটি সেরে নিতে পারবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা টুল দিয়ে ব্যবহার করা শেখাবো। তো প্রথমে আমরা রেক্টেঙ্গুলার মার্ক টুলের মধ্যে ক্লিক করে দিলাম। রেক্টেঙ্গুলার মার্ক টুলে ক্লিক করার পরে সাপোজ আমি এই লেখাটা মুছে দেবো, ঠিক আছে। তো এই লেখাটা মোছার জন্য প্রথমে আমরা এই যে এখানে একটি লাইন রয়েছে, লাইনটি আমরা প্রথমে ক্লিয়ার করে নেব। আমি জুম করতেছি, জাস্ট আমি এই জিনিসটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমরা কন্ট্রোল অল্টার ডি দিয়ে দিলাম। কন্ট্রোল অল্টার ডি দিলে আপনার একটু ফেদার আসবে, আপনি এখানে এক ফেদার দিবেন, ঠিক আছে। এক দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে, মাউস বাটন চেপে ধরে এভাবে একটি টান দিবেন, সাথে একটি শিপ ধরবেন, ওকে। শিপ ধরলে কী হয়, আপনার জিনিসটা সমানভাবে কপি হবে। তো এরপর আপনি আবারও একটি কপি এভাবে টান দিয়ে, আমি কিন্তু এখনও কন্ট্রোল অল্টার ছাড়ে দিইনি, ঠিক আছে। তো এভাবে আপনি যখন আপনার লাইনটা বরাবরভাবে কপি হয়ে যাবে, ওটার উপর বসে যাবে, তখন আপনি এটাকে কন্ট্রোল ডি দিয়ে মুভ করে দিবেন, অর্থাৎ সিলেক্টটা ক্লিয়ার করে দেবেন। এরপর এখানে এই যে লেখাটা আমরা মোছার জন্য জাস্ট আপনি এখান থেকে মাউস বাটন এভাবে টান দিয়ে একটি বক্স নিয়ে নেবেন, অর্থাৎ আমরা এই জায়গাটাকে কপি করে এই জায়গায় বসাই দেব, ঠিক আছে। যেমন দেখেন আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, তারপর কন্ট্রোল অল্টার ডি দিয়ে দিলাম, তারপর এন্টার দিয়ে দিলাম। তারপর দেন আমরা এখান থেকে এটাকে অল্টার চেপে ধরে এভাবে, কন্ট্রোল অল্টার চেপে ধরে এভাবে এই জায়গায় বসাই দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, ক্লিয়ার। দেখছেন খুব সুন্দরভাবে আমাদের লেখাটা একদম স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে, ওকে। তো এরপরে এখন তো বুঝতে পারছেন, আপনার মনে করেন এটা আপনি প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি এটাকে ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, এই যে এই লেখাটাও আমি যদি মুছতে চাই, সেক্ষেত্রে আপনি এভাবে এটাকে ব্লক করে নেবেন। প্রথমে ব্লক করানোর পর এই যেভাবে একটা কপি করলাম, তারপর কন্ট্রোল অল্টার ডি দিয়ে আপনি আরেকটি কপি করলাম, তারপর এভাবে যে আপনার একটু এদিক সেদিক হয়ে যায়, আপনি এরোকে দিয়ে অথবা কন্ট্রোল টি দিয়ে এটাকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। এই যেভাবে আমি ঠিক করে নিচ্ছি, তারপর কন্ট্রোল অল্টার ডি দিয়ে আপনি এটাকে আবারও, অথবা কন্ট্রোল টি দিয়ে এভাবে আপনি সরাসরি একটা টান দিয়ে পুরোটাই করে নিতে পারবেন। তারপর এখান থেকে যদি আপনার এদিক সেদিক করতে হয়, সেক্ষেত্রে আপনি এটাকে একটু এদিক সেদিক করে নিতে পারবেন। তারপর আপনার বরাবর হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে দেবেন। তারপর দেন আপনি এখান থেকে একটা জিনিস, এই জায়গাটা আমরা এই জায়গাটা কপি করে নিলাম, তারপর কন্ট্রোল অল্টার ডি দিয়ে এই জায়গার মধ্যে বসিয়ে দিলাম। সরি, আমাদের এই জায়গাটা বরাবর নেওয়া হয়নি, আমি জাস্ট এই জায়গাটায় কপি করে নিলাম, তারপর কন্ট্রোল অল্টার ডি দিয়ে দিলাম। ফেদার দিচ্ছি এই জন্য যাতে করে বুঝতে না পারে যে এই জায়গাটা কপি করা হয়েছে, সেটা জাস্ট এই জায়গার মধ্যে বসিয়ে দিলাম। তারপর এইখানে একটি, তারপর এইখানে একটি, তারপর এইখানে আবারও। দেখেন খুব সুন্দরভাবে আমাদের ডকুমেন্টটা হয়ে গেছে। তো এখন এই উপরে যে ইয়াটা রয়েছে সেটাও যদি আমরা মুছতে চাই, তো একই রকমভাবে আমরা এই জায়গাটা কপি করে নিলাম, জাস্ট দেন এইখানে আমরা বসাই দিলাম এটা এভাবে, ঠিক আছে। এইখানেও আবার আরেকটু কপি করে নিয়ে দিলাম, তারপর এখানে বসাই দিলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে দিলাম, অর্থাৎ সিলেক্টর ক্লিয়ার করার জন্য। দেখেন একদম ক্লিয়ারভাবে আমাদের লেখাটা মুছে গেছে, ওকে। তো এরপরে এইটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে আপনি কীভাবে মুছবেন সেটা। এছাড়াও আমি আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই জায়গাটা আমরা এইখানে যে একটি শিল রয়েছে, শিলটা আমরা মুছে দেব। শিলটা মুছার জন্য একদম সহজ, যেমন দেখেন এখানে আপনি যদি চান যে কি এখানে যে একটি নাম্বার আছে, নাম্বারটা মুছে না মোছার জন্য, অথবা মুছতেও চান,
তাহলে কীভাবে মুছবেন, অথবা যদি আপনি না মুছতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে এটাকে বাঁচিয়ে রাখবেন। যেমন দেখেন আমি এই জায়গাটা এখানে করে নেব, সেটার জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে মনে করেন আমি একটা জায়গা কপি করে নিলাম। ওকে, কপি করানোর পর আমি এই জায়গার মধ্যে এটাকে বসাই দিলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে দিলাম, তারপর এই জায়গাকে এভাবে টান দিয়ে দিলাম, তারপর এন্টার দিয়ে এইখানে রাইট চিহ্ন দেবেন, অথবা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলে হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিবেন, এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা এই জায়গাটা কপি করে নিলাম, তারপর এখানে বসাই দিলাম, তারপর কন্ট্রোল দিয়ে দিলাম। দেখেন একদম ক্লিয়ারলি আমাদের লেখাটা মুছে গেছে। ওকে, তো এভাবে আপনি যে কোনো একটি লেখাকে এভাবে মুছে নিতে পারবেন রেক্টাঙ্গুলার মার্ক টুলের সাহায্যে। তো এছাড়াও আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো আপনি যদি এখানে এই মানে গোলাকার যদি ডিলিট করতে চান, অর্থাৎ এই লেখাগুলি যদি আপনি কী করতে চান, রেখে দিতে চান, অর্থাৎ এই যে এখানে 9220 এই লেখাটা যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনি এলিফেস্টেল মার্ক টুল এই গোলবৃত্ত এটা নেবেন, তারপর অল্টার শিফট চেপে ধরে এভাবে একটি গোলবৃত্ত নিলেন কপি করে, তারপর অল্টার চেপে ধরে আপনি এই জায়গার মধ্যে নিয়ে গেলেন, তারপর কন্ট্রোল টি দিয়ে দিলেন, তারপর দেন আপনি এখানে এভাবে নিয়ে আসলেন, এভাবে একটু এদিক সেদিক আপনি এটা ম্যানেজ করে নেবেন, তারপর এন্টার দিয়ে দেবেন, তারপর কন্ট্রোল দিয়ে দিলেন। এখানে যে একটু একটু জিনিস থেকে গেছে, সেটা আপনি ওই রেক্টেঙ্গুলার মার্ক টুলের সাহায্যে আপনি এটাকে এভাবে মুছে দিতে পারবেন এইভাবে, ঠিক আছে। তারপর কন্ট্রোল দিয়ে দিলেন, এটা মুছে গেলে, তারপর এই যে দেখেন আমাদের নাম্বারও থেকে গেছে এবং ওটাও মুছে গেছে। ওকে, তো এছাড়াও আপনি এটাকেও একই রকমভাবে মুছে নিতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের পিছনে কোনো ধরনের লেখা নাই, জাস্ট একটা সাদা কালার। তো এটার জন্য আপনি জাস্ট এটাকে ব্লক করে নেবেন, যেমনটা আমি করেছি। অথবা আপনি যদি এটাকে এভাবে এই জায়গাটা কপি করলেন, তারপর কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে এভাবে কপি করে নিয়ে মাউস দিয়ে এভাবে ছেড়ে দিলেন, এই জায়গাটা দিলেন, তারপর এই যে দেখেন কন্ট্রোল ডি দিয়ে দিলেন, তারপর এইখানের জন্য একটি ছোট্ট নিয়ে নিলেন, তারপর কন্ট্রোল ডি দিয়ে দিলেন, একদম ক্লিয়ারলি মুছে গেছে দেখেন, ঠিক আছে। এছাড়াও আপনি এখানে যে একটি রয়েছে, এই যে এই ফুলটাও থাকবে আপনার, ওটাও মুছে যাবে। সেটাও যদি করতে চান সেক্ষেত্রে এই জায়গাটা যেহেতু দেখা যাচ্ছে না আমাদের, সেটার জন্য আমি ট্যাপ দিয়ে এটা মুছে দিচ্ছি। এখন আমরা এই জায়গাটা কপি করলাম, তো নিচ থেকে এখান থেকে কপি করি, কপি করার পর কি সুন্দর একটা ম্যাজিক দেখাচ্ছে দেখেন, জাস্ট এখানে কি রাখলেন, ওই ফুলের জায়গা মতো পড়ে, সেটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, এই যে এরপর কন্ট্রোল ডি দিয়ে দিলেন, ক্লিয়ার একদম। তারপর এখানে তো এরপর আমরা এখানে এই জায়গাটাকে কপি করব, এখান থেকে একটি চিকন করিয়ে নিলাম, তারপর এই জায়গার মধ্যে বসাই দিলাম। তো এটা একটু বেশি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, একটু মোটা নিচ্ছি, চিকন করে নিলাম, কন্ট্রোল অল্টার ডি এটাকে কপি করে এই জায়গায় বসাই দিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এভাবে আপনি খুব সুন্দরভাবে যে কোনো একটি ডকুমেন্টের লেখাকে মুছে নিতে পারবেন, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্ক টুলের সাহায্যে এবং এলিপ্টিক্যাল মার্ক টুলের সাহায্যে। তো এরপর আরেকটি যেটি রয়েছে সেটা হলো আপনার এই স্টাম্প টুলের সাহায্যে কীভাবে আপনি লেখা মুছবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমাদের এই জায়গাটার মধ্যে আমি এইখান থেকে 7টা মুছে দেব, এখানে যে 7 রয়েছে এই 7 সংখ্যাটি আমরা মুছে দেব। তো মুছে দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা জিনিসকে করতে হবে, সেটা হলো এখানে এক রকমের কালার, এখানে কিন্তু আরেক রকমের ঠিক আছে। সেটার জন্য আমাদেরকে প্রথমে এটাকে মার্ক করে নিতে হবে। মার্ক করার জন্য আমরা পেন টুলের সাহায্য নিতে পারেন, অথবা লেসার টুল, যে কোনো একটি দিয়ে আপনি ব্লক করে নিতে পারেন। প্রথমে জাস্ট আপনাকে এই জায়গাটা ব্লক করে নিতে হবে। ওকে, যতটুকু পর্যন্ত আপনি মুছে ফেলবেন ততটুকু পর্যন্ত আপনি এটাকে এভাবে একটা আঁক দিয়ে দিবেন, যতটুকু পর্যন্ত আপনি মুছতে চান ততটুকু, ঠিক আছে। আমি এতটুকু পর্যন্ত মুছবো, তারপর এটাকে ব্লক করে নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে দিলেন, তারপর আপনি এখান থেকে স্ট্যাম্প টুলে ক্লিক করে দিলেন। স্ট্যাম্প টুলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অল্টার চেপে ধরবো, প্রথমে দিলে এই জায়গাটা কি হবে, আপনার কপি হবে, অর্থাৎ কপি হয়ে যাবে অল্টার চেপে ধরলে। তারপর সাথে সাথে আপনি একটি মাউস দিয়েও চেপে ধরবেন। মাউস দিয়ে টান দেওয়ার পর আমরা যেই জায়গাটা মুছতে চাই সেইখানের উপর মাউসটি ক্লিক করতে থাকবো। এই যে দেখেন
তো এভাবে ক্লিক করে দিলে আপনার এই লেখাটি অটোমেটিকলি মুছে যাবে। দেবেন দেখেন। ও আরেকটি কথা হচ্ছে কি, আমরা এখানে ব্লকটা কেন করলাম, কারণ হচ্ছে কি আমরা যখন এটাকে কপি করব অর্থাৎ এটা যে লেখাটা মুছবো তখন যাতে করে আপনার এই ইয়াটা বাহিরে না যায়, ঠিক আছে। তো এরপর আমরা অল্টার সেভ ধরে আবারও এই জায়গাটা মুছে দিলাম, ঠিক আছে। আসলে মূলত এই জিনিসটা কীভাবে মুছে, ঠিক আছে, আসলে মূলত এটা মুছে আপনার এই জায়গাটা আমরা কপি করে এই জায়গার উপর যখন রাখি তখন বোঝা যায় যে কি এই যে অটোমেটিকলি মুছে গেছে। আসলে কোনো এটা মুছে যায় না, ঠিক আছে, জাস্ট এই জায়গাটা কপি হয়ে এইখানে আসতেছে। তো আমরা মনে করি কি এটা মুছে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা কপি করলাম, তারপর এখানে ক্লিক করলে অটোমেটিকলি এই জায়গাটা কপি হয়ে ওই জায়গায় চলে যায়। বুঝতে পারছেন? এই যে দেখেন। তারপর আমরা এই যে বাহিরের যে লেখাগুলি আছে ওগুলি যদি মুছতে চাই সেক্ষেত্রে আপনি কন্ট্রোল-শিফট-আই দিয়ে দেবেন। কন্ট্রোল-শিফট-আই দিয়ে দিলে আপনার এই লেখাটা অটোমেটিকলি আপনি এভাবে মুছে নিতে পারবেন। এই যে দেখেন। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো একটি লেখাকে খুব সহজে অল্প সময়ের মধ্যে মুছে নিতে পারবো। এখানে যে একটি স্বাদ ছিল এটা মনে হচ্ছে কি আগে থেকে কোনো সময়ে এখানে কোনো লেখাই ছিল না। বুঝতে পারছেন? এভাবে আপনি যে কোনো লেখাকে আপনি সহজে মুছে দিতে পারবেন। তো আমি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বেশিক্ষণ দেখাচ্ছি না। তো আপনারা চাইলে এখানে আপনারা নিজের কম্পিউটারের মধ্যে সেটা প্র্যাকটিস করে নিতে পারবেন। এছাড়াও আপনি আরেকটি মানে মোছার আরেকটি ইয়া রয়েছে, সেটাও দিয়েও আমরা কীভাবে মুছবো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো আপনার হাইলিং ব্রাশ টুল। হাইলিং ব্রাশ টুলের সাহায্যে আপনি যে কোনো একটা লেখাকে খুব সহজে মুছে নিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে বিসর্গর এই লেখাটা মুছব, ঠিক আছে। তো বন্ধুরা এরপর আমরা এইখানে যে গোলবৃত্তটি রয়েছে সেটা একটু ছোটো করে দেবো। সেটা ছোটো করার জন্য আমরা কিবোর্ড থেকে টার্ন ব্রেকেট দেবো, অথবা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এটা হচ্ছে কি আপনার এই গোলবৃত্তর সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হার্ডনেস। আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি এটাকে মুছে নিতে পারবেন। তো আমরা এখানেই কিন্তু একই সেম কাজ, অর্থাৎ আপনি এই জায়গাটা কপি করে এখানে রাখবেন, অটোমেটিকলি এটা মুছে যাবে। এতে অল্টার সেভ ধরে আপনি এটা কপি করে নিলেন, তারপরে এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম, অটোমেটিকলি এটা মুছে যাবে এভাবে। এই দেখ, জাস্ট আপনি একটা ক্লিক করলে আপনার লেখাটা অটোমেটিকলি মুছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এরপর আপনি চাইলে যেমন আমি আরেকটি জিনিস দেখাই আপনাদেরকে, এই যে লেখাটা যদি আমরা মুছতে চাই, তো অথবা আপনি এই লেখাটা মুছতে চান, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ব্লক করে নিতে হবে। যেমন আমি পেন্টুল দিয়ে এটা ব্লক করে নিচ্ছি। তারপর আপনি এখান থেকে এটাকে কী করবেন, মুভ করে দিবেন। কিসের সাহায্যে? কন্ট্রোল এন্টার দিয়ে আপনি স্ট্যাম্প টুলের সাহায্যে দিতে পারেন, অথবা আপনি এই রেক্টেঙ্গুলার মার্ক টুলের সাহায্যেও দিতে পারেন। আমি এটাকে ছোটো করে নিচ্ছি, যেহেতু জায়গা একদম ছোটো, সেই জন্য অল্টার সেভ ধরে আমি এটাকে কপি করে নিচ্ছি। এই যে দেখেন মাঝখানে যে লেখাটা ছিল, আপনি এভাবে প্রত্যেকটা লেখাকে ব্লক করে করে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আইএ কম্পিউটারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।